করবেন না, কারণ জনদুর্ভোগ সৃষ্টি করলে মানুষের সমস্যা হয়, তখন কিন্তু মানুষের সমস্যা হলে কিন্তু রাষ্ট্রকেও দেখতে হয়। এই কথাগুলো বিবেচনা করে আপনারা অবশ্যই আপনাদের আন্দোলনটা তুলে প্রত্যাহার করেন, এবং যেহেতু একটা আদেশ হয়েছে আদালতের, না হলে জনদুর্ভোগ সৃষ্টি হলে এর পরিণতি নিশ্চয়ই মানুষের জন্য ভালো হয় না, মানুষের জন্য কষ্টকর হয়, মানুষের জন্য খারাপ হয়। তাই আমি বলছি যে আপনার যেহেতু আর কোনো যৌক্তিক কারণ নেই, আদালতের এই আদেশের পরে আপনাদের আন্দোলন বা আপনার বসে থাকার কোনো যৌক্তিক কারণ নাই, অতএব সেটা আপনারা এখনই প্রত্যাহার করেন। প্রধান বিচারপতি মহোদয় বলছেন যে ওনাদেরকে বলছেন যে আপনারা ক্লাসে ফিরে যান। কোমলমতি ছাত্রদেরকে অনুরোধ বলছেন যে আশা প্রকাশ করছেন যে তাদের যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের প্রধানরা, বিশ্ববিদ্যালয় যেগুলো আছে তার ভিসি মহোদয়রা, প্রক্টর মহোদয়রা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের প্রধানগণ, তারা তাদের ছাত্রদেরকে ক্লাসে নিয়ে যাবেন, বোঝাবেন। এবং উনি শুধু এটা বলেন না, উনি বলছেন তাদের যদি কোনো বক্তব্য থাকে তারাও আদালতে আসতে পারেন, এসে বলতে পারবেন। শিক্ষার্থীদের কোটার বিষয়ে সামগ্রিকভাবে দেখেন কথা বলেন, তারা শিক্ষার্থীদেরকে আসলে বিষয়টি অনুধাবন করাতে ব্যর্থ হয়েছেন, বা যারা কথা বলেন তারা একদম বিভ্রান্ত তৈরি করছেন। আদালত বলতে চাচ্ছেন যে আমাদের যে কিছু কিছু লোকজন তারা বক্তব্য রেখেছেন বিভিন্ন প্রচার গণমাধ্যমে বা প্রচার মাধ্যমে যে কথাগুলো বলছেন, তাদের এই বক্তব্যে অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, এবং বলছে যে আপনারা এইসব না করে তাদেরকে পরামর্শ দেন, তারা কোর্টে আসুক, তাদের যা বলার আছে কোর্টে বলো। কিন্তু এইভাবে এটা অর্ডারে নাই, যখন শুনানি সময় আদালত বলছিলেন যে এইভাবে বক্তব্য রেখে বিভ্রান্তি সৃষ্টি করা ঠিক না, উস্কানি বিভ্রান্তি। আমরা চেয়েছিলাম এই কারণ দেখেন এই ইয়েটা যে আমাদের যে প্রজ্ঞাপনটা গত 5 বছরের বেশি সময় ধরে এটা প্রচলিত ছিল, এবং যেটা বাতিল করা হয়েছে সেটা পূর্ণাঙ্গভাবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগই হচ্ছে যে ফাইনাল অ্যাডজুডিকেটর। আমি যেটা বলছি ওনারাই প্রথম শেষ বিচারক এই আমাদের আইন অনুযায়ী, আমাদের সংবিধান অনুযায়ী। সেই ক্ষেত্রে ওনারা বিচার করে যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এটা যে কার্যকর হয়ে যায় তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে মানুষরা। কারণ অন্যান্য কতগুলো পরীক্ষা আছে, যেমন আমি বলছি জুডিশিয়াল সার্ভিস কমিশন এবং অন্যান্য পরীক্ষাগুলো আছে, সেইগুলো কিন্তু এখন কি এটা ইয়েতে পড়ে যাবে, ডেলিমাতে পড়ে যাবে। কারণ যেহেতু ওইখানে কোটার কোনো কথা বলা নাই, এখন যদি এটা বাতিল হয়ে যায়, সেই কোটা যদি প্রচলিত হয় তখন ওনারা কি করবেন, এই বিষয়গুলো বিবেচনা করে আমি বলছি যে চলমান পরীক্ষাগুলো ক্ষতিগ্রস্ত যেন না হয় সেই সব বিবেচনা করে আপনারা একটা স্টে দেন, না হলে এই সবগুলো পরীক্ষা যেগুলো আছে, যেগুলো চলতেছে এবং যেগুলো এখন 2-1 দিনের ভিতর হবে, সেগুলো সবগুলো ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে হাইকোর্টের আদেশটা কবে নাগাদ পাওয়া যেতে পারে এরকম? আমি আশা করি যে হাইকোর্টের আদেশটা তো 1-2 সপ্তাহের ভিতরে আমরা পেয়ে যাবো। তো আমি আপনাদের কথা বলছি যে আমরা হাইকোর্টের আদেশ যেদিনই পাবো তার 3-4 দিনের মধ্যে আমি রেডি করে দিয়ে দিব। স্যার, আমরা কি এক কথা এইভাবে বলতে পারি যে সরকারি চাকরিতে আগামী 1 মাস কোটা নয়? আমি এইটা নিয়ে কিছুই বলবো না, আপনারা নিজেরা বুঝেন আপনারা কি বলবেন, কিন্তু আমি যেটা বললাম আদালত যেটা বলছে সেটাই আমি বললাম। আমি তো আপনাদের বলছি, আপনাদের যা বললাম সাবজেক্ট ম্যাটার স্ট্যাটাসও থাকবে। ধন্যবাদ আপনাদের। আমি এটা কেন আন্দোলনকে কেন নিবে? আন্দোলন হলে তো আন্দোলনের বিপরীত। আর কোর্ট যেটা বলছে যে আন্দোলন করে কোনো কিছু করা যাবে না, এটা করতে হবে আদালতের মাধ্যমে। সেটা আমি কার পক্ষে গেছে না, সরকার তো শুনেন, ওনাদের আন্দোলনের আগেই সরকার, আমরা যেদিন হলো তার পরের দিনই কিন্তু আমরা আসছি, আমরা চেম্বারে গিয়েছি। এটা আপনারা যেটা বলছেন এটা ঠিক না, এটা হচ্ছে আমরা আইনের কথা বলছি, আমরা সবসময় বলছি। আক্ষেপ করেছেন যে কেউ একটা জোরালো কথা বললো না, আদালতে আদেশ নেবে, শিক্ষার্থীদের যে বলবে যে তারা ভুল আন্দোলন করছে, এই আক্ষেপটির কারণ কি স্যার? আদালতের আদেশ বা কোনো বিষয় অস্পষ্ট ধারণা থাকা, সরকার বা সরকারের বাইরে সরকার না, এটা শুনেন আমি বলি, আদালতের আদেশটা কি সরকার পরিবর্তন করতে পারে? সরকার তো পরিবর্তন করতে পারে না। আদালত যে আদেশ দেয় সেটা তো সরকারকে মানতে হবে, সবাইকে মানতে হবে। অতএব এখানে তো সরকারও তো কিছুই করতে পারবে না। এটাকে একমাত্র আমাদের যে উচ্চ আদালত, তারাই, যে আদালত দিবে তার পরবর্তী আদালত, তারা এখানে হস্তক্ষেপ করতে পারে, তারা বাতিল করতে পারে, তারা এটা বহাল রাখতে পারে, তারা অন্য কথা বলতে পারে। এবং আমাদের সুপ্রিম কোর্টের, আমি একটা কথা বলছিলাম যে আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 104-এর একটা অবাধ ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়ে ওনারা ন্যায় বিচারের স্বার্থে যে কোনো আদেশ দিতে পারেন। পরবর্তী শুনানি হবে। জি স্থগিত আবেদন।